Assalamu alaikum everyone. This is Rashidul Islam once again before you. I hope you are having a great day today. So right now we are going to learn 3 very important spoken rules to enhance our speaking skill. So first one is that have decided. এর মানে হচ্ছে আমরা কোনো কিছু করতে সিদ্ধান্ত নিয়েছি বা আমি ইংরেজি শিখতে সিদ্ধান্ত নিয়েছি এরকম ধরনের ক্ষেত্রে আমরা have decided এই স্পোকেন রুলটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল I have decided to learn English. আমি ইংরেজি শিখতে সিদ্ধান্ত নিয়েছি। I have decided to read the book. আমি বইটি পড়তে সিদ্ধান্ত নিয়েছি। আমি একটি নতুন মোবাইল কিনতে সিদ্ধান্ত নিয়েছি। I have decided to buy a new phone. Number 2, intend to. এর মানে হচ্ছে আমাদের কোনো কিছু করতে যখন ইচ্ছে থাকে তখন আমরা এই intend to স্পোকেন রুলটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল I intend to learn English. আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। I intend to buy the book. আমার এই বইটি কেনার ইচ্ছা আছে। I intend to play cricket. আমার ক্রিকেট খেলার ইচ্ছা আছে। I intend to perform 5 times salah in a day. দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে। এরকম ধরনের কোনো কিছু ইচ্ছে থাকলে আমরা intend to স্পোকেন রুলটি ইউজ করতে পারি। So last but not the least, লুকিং ফরওয়ার্ড টু, বি লুকিং ফরওয়ার্ড টু। এটা মানে হচ্ছে কোনো কিছুর জন্য অধীর আগ্রহে বা অধিক প্রতীক্ষায় অপেক্ষা করা। যেমন আমি আমার বন্ধুর সাথে দেখা করতে অধীর আগ্রহে তাকিয়ে আছি, এই ক্ষেত্রে আমরা স্পোকেন রুলটি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বিশেষ মানুষকে দেখার জন্য অধিক আগ্রহ তাকিয়েছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং মাই স্পেশাল ওয়ান। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে অধীর আগ্রহে তাকিয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লেয়িং ক্রিকেট। এরকম ধরনের কোনো কিছু করতে অধীর আগ্রহে তাকিয়ে থাকা বা অধীর প্রতীক্ষায় থাকা, সেক্ষেত্রে আমরা এই লুকিং ফরওয়ার্ড টু স্পোকেন রুলটি ইউজ করতে পারি। সো দ্যাটস অল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর পেশেন্ট লিসনিং। আল্লাহ হাফেজ।